মুও একদিন অনেক বড় হব, শহর যত বুড়োই হোক না কিনে মোর স্বামীকে ঠিক খুঁজে বের করব। অগ্নিশিখা 25শে জানুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র সান বাংলায়। রিমা, পালিয়ে কতক্ষণ বাঁচবি তুই? সামনে আয়, সামনে আয় বলছি। তোমরা আমাকে বন্দি করলে কেন? আমরা নিজেরাও বন্দি। তোমায় বন্দি করলে আমরা নিজেরা বন্দি করতাম নাকি? ভালো করে দেখো। তাই তো, তাহলে আমাদেরকে কে বন্দি করলো? তোমরা কারা? আমরা হলাম জাদু মানুষ। এই জল জঙ্গল সব আমাদের। তোমরা আমাদের জঙ্গলে এসেছো। এই জাদু মানুষ না কে জানো? আমাকে এক্ষুনি মুক্ত করো, নাহলে কিন্তু আমি শেষ করে দেব তোমাদের। আমাকে জ্বালিয়ে দিল, পুড়িয়ে দিচ্ছ কেন? হ্যাঁ, এখানে শান্তি ভঙ্গ করলে এই হলো তার শাস্তি। কিন্তু আমি তো কিছু। একদম চুপ, নীরব থাকাটাই এখানকার রীতি। দয়া করে আমার কথা একবার বিশ্বাস করো, আমরা শত্রু নই তোমাদের। আমরা রং বেরঙে জঙ্গল থেকে এসেছি। জানি, আমরা সব জানি। জলগুয়ার পরীক্ষায় জয়ী হয়ে তোমরা এখানে এসেছো। তোমরা কি চাও আমরা সেটাও জানি। বেশ, তাহলে তোমরা আমাদের সাহায্য করতে চাও তো, যাতে আমরা রক্ত পাষাণ ধ্বংস করার অস্ত্র খুঁজে পাই। রক্তপাষাণকে আমি প্রাণবন্ত রেখেছি, আর তার বদলে মায়া চাঁদের রাতে এই রক্তপাষাণ আমায় দেবে চিরযৌবন, অসীম শক্তি। কাজ আছে, আমার অনেক কাজ আছে। রক্তপাষাণ, এই সেই রক্তপাষাণ কামিনীকে যা চির যৌবন দান করবে। যত শীঘ্র সম্ভব এই পাষাণ ধ্বংস করে ফেলতে হবে, কারণ কামিনীর মনোবাঞ্ছা তো পূর্ণ হতে দেয়া যাবে না, কিছুতেই না। এই পাথর রক্তপাষাণের দুর্বলতা, অর্থাৎ এই পাথর আমাকে সেই অস্ত্রের কাছে পৌঁছে দেবে যা দিয়ে রক্তপাষাণ ধ্বংস করে দেয়া যায়।
চাই? আর কি চাই? যত দ্রুত সম্ভব কাজ শেষ করে ফেলতে হবে। এ কি? দরজা খুলছে না কেন? কি হবে এখন? এটা তো আগে ভাবিনি। কামিনীকে ছাড়া এই সুরক্ষা বলয় ভেদ করব কি করে? এ কি? এটা হচ্ছে নাকি? দরজা খুলছে না কেন? আচ্ছা জাদু মানুষরা, তোমরা কি আমাদের বন্দি করেছো? একটা কথা তোমরা কেন বুঝতে পারছো না? আমরা তোমাদের শত্রু নই। এর আগেও রং বেরঙের জঙ্গলে আমাদের শত্রু ভেবে একই ভুল করেছিল। আমরা ও তাই তো, আমি এত করে বললাম আমাকে মুক্ত করলি না, তোরা ওদেরকে মুক্ত করলি কেন? আমি জানি তাদেরকে মুক্ত করলে আমাদের লাভ, তাই তাদেরকে মুক্ত করেছি। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই, দলপতি ডমরু, দলনেত্রী বদ্রী। আজ কোনো এরাই মনে হচ্ছে জাদু মানুষদের দলপতি ও নেত্রী। ডমরু আর পুত্রী, কিন্তু এদের মতে গতি কি সেটা তো বুঝতেই পারছি না আমি। তোমাদের মনের মধ্যে অনেক প্রশ্নের ঢেউ উঠেছে, তাই না? বলো বলো বলো, অঙ্গভঙ্গি টিটিকাঙ্গা। তোমাদের সব প্রশ্নের উত্তর আছে আমাদের কাছে। তোমরা এখান থেকে জল বিস্ফোট নিয়ে যেতে এসেছো তো? জল বিস্ফোট? ওটাই কি জলের অস্ত্র? যা দিয়ে রক্তপাষাণ ধ্বংস করা যায়। সর্বনাশ করেছে। এরা তো মনে হচ্ছে রোহিণী আর অগ্নিকে সাহায্য করবার জন্য পথ চেয়ে বসেছিল। আমি কি তাহলে একবার ডাকবো কামিনীকে? না, কামিনীকে ডাকা যাবে না। কামিনী যদি এখানে আসে তাহলে আমার কাছে আর কোনো মূল্যই থাকবে না। আসলে আবার আমাকে শেষ করে দেবে। তার চেয়ে বরং আমি এখান থেকে পালানোর পথ বের করি। হ্যাঁ, সেটাই করি। কিন্তু আমি ভাবছি জল দিয়ে কি পাথর ভাঙা যাবে? তাই না? বেশ, জলকেঙ্গে ইন্তিরিক্ষে হুন্ডিকারান্ডি কাঙ্ক্ষা ঝঙ্কার ঝপটের ডালডা। এটা কি করছো তোমরা? কি করছোটা কি এটা? তোমাদের দেখাচ্ছি যে জলের কত শক্তি। এই জলের শক্তি যে কেমন ধ্বংস আনতে পারে তা তোমাদের ধারণারও বাইরে। চারিদিকে তো খুঁজে দেখলাম, কিন্তু এখানে তো এমন কিছু পেলাম না যা দিয়ে সুন্দরীর কোনো উপকার হতে পারে। ভয়ানক, এখন কি উপায়?
তুমি ঠিকই ভেবেছিলে মোহিনীকে মুক্ত করার রহস্য একমাত্র কামিনীই জানে, কিন্তু কামিনী আমাদের তা বলবে কেন? হ্যাঁ, সর্বনাশ, পালাও তাড়াতাড়ি। তুমি তুমি এখানে কি করছো? মোহিনীকে ছেড়ে এখানে কি করছো তুমি? না মানে আমি সর্বনাশ, আসলে আমি একটা প্রশ্ন করতে এসেছিলাম। প্রশ্ন? কিসের এত প্রশ্ন তোমার? কিসের এত কৌতূহল? না মানে মোহিনীকে যদি কেউ উদ্ধার করতে আসে, ধরুন প্রচন্ড শক্তিশালী কেউ, তাহলে তাকে আমি বাধা দেব কি করে, সেই উপায়টা জানতে এসেছিলাম। যত বড় বীরই আসুক না কেন, মোহিনীকে স্তম্ভ থেকে মুক্ত করতে পারবে না। কারণ মুক্ত করার উপায় যে একমাত্র আমার কাছে আছে, একটা চাবি। ওই চাবি ছাড়া মোহিনীকে স্তম্ভ থেকে এক পা সরানো সম্ভব নয়। চাবি? সেই চাবি কামিনীর কাছে আছে? সেই চাবি সাবধানে রাখা আছে তো? কোথায় রেখেছেন সেই চাবি? মানে যদি কখনো... আগে তো তোমার মনে এত প্রশ্নের উদয় দেখিনি। হঠাৎ এত প্রশ্ন? কি ব্যাপার? কি লুকোচ্ছো? আমি মানে আমি এই রে, এখন ভয় পেয়ে ভয়নাক যদি সবকিছু বলে দেয়, তাহলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। দোহাই তোমাদের, বিশ্বাস করো, আমরা তোমাদের ছোট করতে চাইনি। পিঙ্গলা কাংলা ইন্ডি পিন্ডি গুলি ডান্ডা। আমরা তোমাদের কাছ থেকে একটা সাহায্য চাই। দয়া করে তোমাদের কাছে রাখা ওই অস্ত্র আমাদেরকে দাও। হ্যাঁ, রক্তপাষাণকে ধ্বংস করার জন্য ওই জল বিস্ফোট আমাদের চাই, নাহলে কামিনী ওই রক্তপাষাণ থেকে শক্তি নিয়ে সবকিছু ছাড়খাড় করে দেবে, সব ধ্বংস করে দেবে। চিন্তা করো না, আমরা তো তোমাদের সাহায্য করার জন্যই এখানে আছি। তাই তো, শুধু একটাই প্রমাণ চাই তোমাদের কাছ থেকে। প্রমাণ? হ্যাঁ, একটিবার আমাদের বলশালী মুগুর দেখাও, তাহলেই বুঝবো যে তোমরাই আসল লোক, আর এই জল বিস্ফোট তোমাদের হাতেই তুলে দেব। বেশ তো, এ আবার এমন কি কঠিন ব্যাপার? এই দেখো, এটাই হলো বলশালী মুগুর। এই, এটা কি হলো? কি অস্ত্রটা? সবকিছু এত সহজে হয়ে গেল। টিংড়ি বিংড়ি তিচ্ছিংড়ে। এইবার আমাদের অস্ত্র দাও। হ্যাঁ, তাই তো,
এবার তোমাদের হাতে জল বিস্ফোরটা তুলে দিতেই হবে। চিংড়ি চিংড়ি চিংড়ে। এ কি করছো তোমরা? এ কি করলে? মুক্ত করো আমাদের, মুক্ত করো। কি তোরা আমাকে সত্যি সত্যি মুক্ত করলি তো? এই না না তোমরা না খুব ভালো। কামিনীর তো জল বিস্ফোট চাই। চাই তো, চাই চাই চাই। রক্তপাষাণ ধ্বংস করতে পারে এমন সব অস্ত্র আমরা কামিনীর হাতেই তুলে দেব, কিন্তু তার বদলে আমাদের কামিনীকে রক্তপাষাণের শক্তির ভাগ দিতে হবে। বলো রাজি? কি করছো নাকি তোমরা? আরে বাবা, কামিনী একথা শুনলে না এক কথায় রাজি হয়ে যাবে। তোমরা এমন কেন করছো? আমি শুনেছিলাম 3 জঙ্গলে যারা থাকে তারা অশুভ শক্তিকে বিনষ্ট করতে চায় রক্তপাষাণকে ধ্বংস করে, কিন্তু তোমরা যেটা করছো সেটা অন্যায়। এত কথা কিসের? হ্যাঁ, আরে আমরা তো রক্তপাষাণকে ধ্বংস করে আমি কি পাবো? শুভ শক্তির পথে থেকে কি লাভ হবে আমার? কিন্তু আমি যদি কামিনীকে সাহায্য করি তাহলে শক্তি পাবো। সব থেকে শক্তিশালী জাদু মানবী হব আমি। আরে বদ্রি, বলছিলাম যে একা তুমি কেন? আমরা তো সবাই শক্তি পাবো। আমরা এইসব করছি আমাদের জল জঙ্গলের ভালোর জন্য, আমাদের সবার ভালোর জন্য। হ্যাঁ, ও মা, আমি সবার কথা বলিনি বুঝি? তোমার মনে হয় শুনতে কিছু ভুল হয়েছে ডুমরু। আমি সবার কথাই বলেছি। এরা দলপতি আর দলনেত্রী হলেও এদের মধ্যে মতের অমিল আছে। বদ্রির মধ্যে বড় বেশি আমি ভাব। আঙ্গা সিঙ্গি পঙ্গপাল, এই তুমি হাসছো কেন? তোমাদের মূর্খামি দেখে না হেসে উপায় আছে নাকি? বদ্রি, অশুভ পথে চলা মানে কিন্তু একা হয়ে যাওয়া। যে নিজের স্বার্থের কথা ভাবে সে কিন্তু অশুভ পথে চলে। সে অন্যায় করে নিজের ভালোর জন্য, নিজের স্বার্থের জন্য। বদ্রি যা করছে ও নিজের জন্য করছে, সবার প্রতি ওর কোনো দরদ নেই। দলনেত্রী কি সত্যি তাই করবে? একা একা সব শক্তি নিয়ে যাবে? তাহলে আমাদের কি হবে? তাই তো, এরা তো সত্যি কথাই বলছে। এরা তো ভারী ভয়ানক। আমার উদ্দেশ্য সবার সামনে বলে দিল। না না না, এদের মুখ বন্ধ না করলে বিপদ ঘটবে। শয়তান, তোমরা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছো? তোমাদের সাহস তো মন্দ নয়। একদম ঠিক বলেছ। ওদের বাঁচিয়ে রাখাই অন্যায়। ওদের একবার আমার হাতে ছেড়ে দাও, বাকিটা আমি বুঝে নেব। না, এই জল জঙ্গল আমাদের। ওরা মরলে আমাদের হাতেই মরবে, তাই তো ডমরু? হ্যাঁ, তা ঠিক, তা ঠিক। ওদের ব্যবস্থা আমাদের দলের লোকরাই করবে। তুমি আমার আর ডমরুর সাথে চলো। এই জল বিস্ফোট তোমার জন্যই অপেক্ষা করছে। আরে বাস, ভারী মজা তো। এবার কামিনী বুঝবে আমি মোটেও অকর্মণ্য নই। ওরা কি করতে চায় বলো তো?